পুণ্য লাভের আশায় ময়মনসিংহে চলছে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রহ্মপুত্র নদের থানাঘাট এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। মোচনের আশায় প্রতি বছরের মতো এবারও কিন্তু স্নান উৎসবে সামিল হয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে কিন্তু ভোরের আলো ফোটার আগেই শিশু থেকে বৃদ্ধ সব বয়সী নারী পুরুষ কিন্তু এখানে হাজির হয়েছেন এবং যে স্নান তাদের স্নান উৎসব সেটি কিন্তু তারা পালন করছেন। তো এই প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় এই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন। তারা জানিয়েছেন যে ব্রহ্মপুত্র জলের মাধ্যমে পাপমুক্ত হয়েছিলেন বিশুর অবতার পরশুরাম মুনি। হিন্দু ধর্মাবলম্বী লোকজন মনে করেন মহাভারতের বর্ণনা মতে পরশুরাম মুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদে যে স্থানের জলে স্নান করেছিলেন তা লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপমোচন হয়। পরশুরামের পাপ থেকে মুক্তি হওয়ার কথা স্মরণ করে কিন্তু বছরের পর বছর ধরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে কিন্তু এই নগরীর ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে শুরু করে এই থানার ঘাট এলাকায় মানুষের ঢল নেমেছে। আমি এখন আছি এই থানাঘাট এলাকায়। এখানে আজকে সকাল থেকে ভোর থেকে কিন্তু পুণ্যার্থীদের স্নান শুরু হয়েছে এবং বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা স্নান শেষে যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং তারা বলছেন যে সারা বছর যে পাপ হয়েছে সেই পাপ আজকের এই স্নানের মধ্য দিয়ে সেই পাপ মোচন হবে, এমনটি আসলে তারা বলছেন। এবং সেই বিশ্বাস থেকেই গতকালকে আমরা দেখেছি যে শুক্রবার বিকেল থেকেই ময়মনসিংহ এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই সনাতন ধর্মের যে পুণ্যার্থী রয়েছেন সেই পুণ্যার্থীরা এই বিভিন্ন মন্দিরে এসেছেন এবং ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেটি সম্পন্ন করেছেন। এবং আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের শিশু থেকে শুরু করে পরিজন সবাইকে নিয়ে তারা কিন্তু এখানে এই ব্রহ্মপুত্র নদের এই কাচারি ঘাট থেকে শুরু করে থানাঘাট বিভিন্ন স্থানে তারা এই যে স্নান সেই স্নান তারা সম্পন্ন করছেন। এবং এটিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা বসেছে এবং এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু এই স্নান উৎসবকে ঘিরে বিভিন্ন স্থানে অন্তত 20টি চেঞ্জিং রুম তারা স্থাপন করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু সব ধরনের কাজ করছেন। গতকাল থেকে আমরা তাদেরকে দেখেছি। তো এই ছিল ময়মনসিংহের থানাঘাট থেকে যে এই স্নান উৎসব সেই থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।